সঙ্গে ঠাকুরপো আছে দেখছি। তা কেমন আছেন আপনারা? ভালো আছি বৌমা। তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে তো মা? হ্যাঁ পিসিমা, কিন্তু আপনারা হঠাৎ এত সকাল সকাল বাক্স পাত্র নিয়ে এ বাড়িতে হাজির হয়েছেন, তা কি মনে করে? হ্যাঁ বৌমা, আমরা কয়েকদিন থাকবো এ বাড়িতে। মা, ও মা, একবার কি বাইরে এসো, এসে দেখো কারা এসেছে। কি ব্যাপার, এমন হাঁক ডাক করছো কেন বৌমা? আরে ঠাকুরজি, সঙ্গে ভাগ্নেও আছে দেখছি। তা এত সকাল সকাল তোমরা? হ্যাঁ বৌদি, বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। বিপদের দিনে তো নিজের লোকেদের কথাই আগে মনে পড়ে। এই অঘ্রাণ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ি ছাড়ে না, আর তোমরা মায়ে পয় চলে এসেছো একদম সকাল সকাল। তা তোমার এমন কি বিপদ হলো যে সমূলে এখানে দাবার ঘাড়ে এসে পড়লে? আমার ছেলের কাজটা আর নেই বৌদি। ওর বাবা মারা যাওয়ার পর ছেলের রোজগারই আমাদের সংসারটা কোনো মতে চলছিল, কিন্তু হঠাৎ ওর কাজ চলে যাওয়ায় আমরা খুব অসহায় হয়ে পড়েছি। তা একবারের কাজ চলে গেছে তো কি হয়েছে? অন্য কোনো বাড়িতে কাজ জুটিয়ে নিত। এভাবে নিজেদের বাড়ি ছেড়ে চলে আসা কিন্তু তোমাদের একদম উচিত হয়নি ঠাকুরজি। সকাল সকাল এত শোরগোল কিসের? আরে লতা তুই? আরে বাবা রঘু, কেমন আছো বাবা? আর তোমরা বাইরে কেন? ভেতরে এসো। তোমার বোন আর ভাগ্নে মনে হয় একেবারে তোমার বাড়িতে চলে এসেছে থাকার জন্য। কিছুদিন যাবৎ তোমাদের কথা ভীষণ মনে পড়ছিল। ভালোই হলো তোমরা এসেছো। সেটাই যদি হয় তবে তো খুব ভালোই হয়। এখন তো আর তোমার আর কষ্ট হবে না বোন আর ভাগ্নের জন্য। তোমার নিজের কাছেই রেখে দাও তাদেরকে। হ্যাঁ, না রেখে দিলেই বা, তারা তো আর যাচ্ছে না। যাবে বলে তো আর আসেনি বাক্স প্যাঁচা নিয়ে সকাল সকাল। রঘুনাথের বাবার মৃত্যুর পর ওদের নিয়ে আমারও খুব চিন্তা হয়। ওরা আমাদের সাথে থাকলে আমার চোখের সামনে থাকবে, আমারও চিন্তা কমবে। তোরা আর বাইরে দাঁড়িয়ে থাকিস না বাবা, আয় মাকে নিয়ে ভেতরে আয়। এরপর থেকে রঘু আর তার মা তাদের মামার বাড়িতে বাস করতে থাকে। কিন্তু এই বাড়িতে তাদের জীবন মোটেও সহজ ছিল না। রঘুর মা সারাদিন বাড়ির কাজ করে আর রঘু মাঠের কাজ করে। বাড়ির ভারী কাজ সবকিছুই প্রায় দুই মায়ে ছেলে মিলেই করে। তবুও রঘুর মামি আর বৌদি মোটেও তাদের এই বাড়িতে থাকা পছন্দ করতো না। কিন্তু রঘুর মামার ছেলে প্রভাত, সে ছিল ঠিক তার বাবার মতোই ভালো মানুষ। সে রঘুকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখতো ও অত্যন্ত স্নেহও করত। মা, এ কি ঝামেলায় পড়লাম আমরা বলো তো? দ্বীপে তো ছিলাম আমরা আমাদের ছোট সংসারে, তার মধ্যে আবার এরা এসে উদয় হলো। আমিও কি আর তা নিয়ে ভাবিনি ভেবেছো বৌমা? এই আপদ দুটোকে কি করে বিদায় করা যায় সেই মতলবে এবার বের করতেই হবে। ভালো মতোই বুঝতে পারছি আমি, নাহলে এরা আমার সংসারে সুখ শান্তি একদম চুলোয় তুলে দেবে। কিন্তু মা, বাবা আর তোমার ছেলের আদিক্ষেতা দেখেছো ওদের নিয়ে? পুরো গা জ্বলে যায়। এতে একটা ব্যবস্থা করো তো মা। আরো কিছুদিন সহ্য করো বৌমা। আমরা এক্ষুনি যদি কিছু করি তবে সবার সন্দেহ আমাদের উপরে এসেই পড়বে। তাই কিছুদিন অপেক্ষা করো। আর একটা কাজ করো, বেশি বেশি করে লতাকে সংসারের কাজ দাও। কোনো সময় একদম একদণ্ড বসতে দিও না ওকে। সব
সবসময় একটা না একটা কাজ দিতেই থাকো, যাতে ওরা নিজে থেকেই সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায়। ঠিক আছে মা, এবার তুমি দেখোই না কি করি আমি। এত কাজ করাবো যে দু চোখে একদম সর্ষে ফুল দেখবে। বলি কতদিন হাড় ভাঙা খাটুনি খাটতে পারে, এবার দেখবো আমি। পিসিমা, আমার জন্য একটা সবজি করে দাও না। এই সজনের ডাঁটা আমার একদম খেতে ভালো লাগে না। আর আর একটা কাজ করো, রান্না বান্না হয়ে গেলে আমার কাপড়গুলো একটু ধুয়ে দিও না। আমার না কোমরে বড্ড ব্যথা হয়েছে, আমি কোনো কাজই করতে পারছি না। আর যদি করতেও হয় তাহলে প্রচন্ড কষ্ট হচ্ছে। তুমি যদি নাই করে দাও তাহলে কষ্ট করে আমাকেই করতে হবে, কিন্তু আমি জানি তুমি কাজটা করে দেবে, তাই না পিসিমা? এ কি ঠাকুরজি, সকাল থেকে এত বেলা হয়ে গেল, এখনো শুধু ভাত বিনা আর কিছুই তৈরি হয়নি। তোমার দাদাই বা কি খেয়ে বেরোবে? সে আক্কেল তোমার হয়নি নাকি? বৌদি, আমি সদর দরজার সামনে ঝাড় দিতে গেছিলাম, সেই জন্য রান্নাটার দিকে খেয়াল করতে পারিনি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি রান্নাটা শেষ করছি। তুমি এক্ষুনি যাও, গিয়ে রান্নাটা শেষ করো, আর তারপরে সদর দরজার সামনে ঝাড় দেবে। এইভাবে রঘুর মা প্রায় সারা দিন রাত খাটতে থাকে। তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হয়। সারা দিন খাটাখাটনির পর রাতে রঘুর মা আবার তার বৌদির সেবা করে। ঠাকুরজি, তুমি এখন যাও, গিয়ে দেখো রঘু এলো কিনা। এলে ওকে খেতে দিয়ে নিজে খেয়ে আবার ঘুমিয়ে পড়ো না যেন। আমার পা দুটো এত ব্যথা করছে, পা দুটো একটু টিপে দিও, তাহলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। ঠিক আছে বৌদি, আমি রঘুকে খেতে দিয়েই তোমার পা দুটো টিপে দেওয়ার জন্য আসছি। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও রঘু আর তার মায়ের পেট ভরে ভাত জোটে না। দুই মা ছেলের জন্য মাত্র কয়েক মুঠো ভাত পড়ে থাকে হাড়ির নিচে, আর সামান্য একটু তরকারি। সেটাই নিয়ে রঘুর মা রঘুকে দেয়, আর অধিকাংশ দিন রঘুর মা নিজে না খেয়েই রাত কাটায়। শরীরের প্রতি এরকম অনিয়ম চলতে চলতে হঠাৎ একদিন রঘুর মা অজ্ঞান হয়ে পড়ে। Sare ga ma ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni ga re sa ni da ni da ni sa ni ga ma ma ga re sa ni re sa ri dum